আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি দেখাবো খুবই মজাদার গ্রাম বাংলার একটি রেসিপি, কচু পাতার ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা হলে খাওয়ার মজাই আলাদা। এখানে আমি কচুর মোড়ানো পাতা নিয়েছি, মানে যে পাতাগুলো একেবারেই কচি। পাতার সঙ্গে যে ডাঁটাটা আছে সেটা বাদ দিব, শুধু পাতা নিব। এখন পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর পাতাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেন পাতাগুলো একদম কুচি নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাত্র বসিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, তারপর একটু নেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি কয়েক ফোঁটা সরিষার তেল, তাহলে মরিচগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে। আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখছি। এবার দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, আর দিয়েছি একটা গোটা রসুনের কোয়া। এখন নেড়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন নেড়ে চেড়ে দিয়ে লবণটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তারপর ঢাকনা তুলে কচুগুলো নেড়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে দিব। এভাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিতে হবে। তারপর পানি থাকলে এভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আমার কচুর পানিটা একেবারেই শুকিয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এবার বাটনাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ। এখন মরিচগুলো বেটে নিতে হবে। আপনারা চাইলে ভর্তাটা শিলপাটাও করে নিতে পারেন। আমার মরিচটা বেটে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই কচু। এবার কচুগুলো মিহি করে বেটে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভর্তাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি হালকাভাবে কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে ভর্তাটা খেতে অসাধারণ লাগে, আর কচুটা গলায় ধরবে না। এবার ভর্তাটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কচু পাতার ভর্তা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।